নমস্কার বন্ধুরা, আহিস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি তেলাপিয়া মাছের তেল ঝাল রেসিপি নিয়ে। রেসিপিটি কিন্তু একটু অন্যরকম। এই পদটির মধ্যে পেঁয়াজ, আদা বা রসুনের ব্যবহার হয়নি। মাত্র 4টি উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নিতে পারবেন এই রেসিপি। তাহলে চলুন প্রথমেই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিই। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি এবং মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে নুনটা মাছের ভেতরে খুব ভালো করে ঢুকে যায়। মাছগুলো আমি 15 থেকে 20 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। শ্বশুরবাড়িতে আসার পর আমি শুনেছিলাম যে মাছে নাকি পেঁয়াজ রসুন দিলে মাছের টেস্টই পাওয়া যায় না। আমারও কিন্তু তেমনটাই মনে হয়। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। এছাড়া নিয়েছি হলুদ গুঁড়ো 1.5 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 2 টিস্পুন, সর্ষের তেল 4 টেবিল স্পুন, কালো জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, কালো জিরে 1/4 টিস্পুন, চালের গুঁড়ি 1 টিস্পুন, ধনেপাতা কুচি 1 টেবিল স্পুন আর নুন দিয়ে দেব স্বাদ মতো। এখন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে একটা স্লারি বানিয়ে রেখে দিচ্ছি। যেহেতু আমরা বাজারের খোলা গুঁড়ো মশলা ব্যবহার করি, তাই জন্য কিন্তু সবসময় একটু আগে থেকে অন্তত 10 থেকে 15 মিনিট আগে এই গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখে দিলে ভালো হয়। তাহলে যখন ঝালটা রেডি হবে তখন কিন্তু দানা দানা মুখের মধ্যে একদমই লাগবে না। তো খুব ভালো করে এইভাবে ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমি চালের গুঁড়িটাও একটু জল দিয়ে মিক্সিং করে রেখে দিচ্ছি, যেটাকে পিঠালি বলা হয়। এখন আমি মাছগুলো ভেজে নেব, তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলে করলেই ভালো হয়। এখন আমি মাছগুলো দিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে। এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে একটুও কাঁচা ভাব না থাকে। খুব বেশি কড়া ভাজা যাবে না, তাহলে কিন্তু ঝাল হওয়ার পর টেস্টটা কিন্তু একদমই ভালো লাগবে না, কারণ মাছগুলো অনেক বেশি শক্ত লাগবে। তাই জন্য একটু নরম করে ভাজতে হবে। তো আমার মাছগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে রাখছি। এইভাবেই বাকি মাছগুলোও ভেজে নিতে হবে। দেখুন সমস্ত মাছগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদমই কিন্তু কড়া করে আমি ভাজিনি। এরপর আমি ঝালটা বানিয়ে নেব। তার জন্য আমি ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। হালকা একটু নাড়াচাড়া করে নেব, প্রায় 15 থেকে 20 সেকেন্ড মতন নাড়াচাড়া করে নিলেই হবে। এরপর আমি ওর মধ্যে যে স্লারিটা বানিয়ে রেখেছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে, সেইটা আমি অ্যাড করে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 বার মতন আমি অল্প অল্প করে জল দেব আর কষিয়ে নেব। দেখুন একটু করে জল দিতে হবে আর কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই ইজি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। হঠাৎ করে যদি বাড়িতে কোনো গেস্ট এসে যায়, আপনারা ইচ্ছা করলে কাতলা দিয়ে বা রুই মাছ দিয়ে বা ভোলা মাছ দিয়ে এই রেসিপিটা কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারেন। খুব সহজেই এই রেসিপিটা তৈরি করা যায়। এই মশলাটি কষাবার সময় খুন্তিটা কিন্তু এইভাবে চালাতে থাকতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। দেখুন এইভাবে যখনই শুকিয়ে আসবে তখনই কিন্তু আমি অল্প একটু করে জল দিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি সবসময়ই চেষ্টা করি আপনাদের জন্য একটু নিত্য নতুন রেসিপি নিয়ে আসার, কারণ রোজকার বাড়ির খাবার আমাদের কারুরই ভালো লাগে না, তেমনি রেস্টুরেন্টেও রোজ যাওয়া হয়ে ওঠে না। আশা করছি এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। গ্রেভিটা দেখুন শুকিয়ে এসছে, আমি আবারও একটুখানি জল দিয়ে দেব এবং আবারও কষিয়ে নেব। এইভাবেই মশলাটা যখনই শুকিয়ে আসবে তখনই অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই মশলা থেকে তেল বেরিয়ে আসবে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে নেব এবং মাছগুলো অ্যাড করে নেব। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই মতো জল দিয়ে নেবেন। যদি একটু ভারী খেতে চান সেক্ষেত্রে এইরকম ঝোল দিলেই হবে, আর যদি একটু ঝোলা খেতে চান সেক্ষেত্রে আরেকটুখানি জল অ্যাড করে দিতে হবে। এখন আমি মাছগুলো উল্টে দিচ্ছি এবং সামান্য একটুখানি 2 থেকে 3 মিনিট মতন ঝোলটা আমি ফুটতে দেব, যাতে করে মাছের ভেতরে ঝোলটা খুব ভালো করে ঢুকে যায়। এখন আমি কালো জিরের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি।
কালো জিরের গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু ঝোলের টেস্টটা একদমই বদলে যায়, দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই এই কালো জিরের গুঁড়ো অ্যাড করে দেখবেন। এরপর আমি চালের গুঁড়ি দিয়ে যে পিঠালিটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এই পিঠালি দিলে কিন্তু ঝোলটা একটুখানি গাঢ় হয়ে যায়। এরপর আমি আবারও মাছগুলো এইভাবে উল্টে নিচ্ছি। এখন আমি ধনেপাতা কুচি অ্যাড করে দেব এবং ধনেপাতা কুচি অ্যাড করার পরেই ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেই গরম গরম পরিবেশন করুন তেলাপিয়া মাছের তেল ঝাল। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে ভুলবেন না, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার প্রথম নোটিফিকেশানটা আপনি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার রেসিপিগুলো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।